লিখে দেওয়া হয়ে গেছে এবং তারপরে আমি নিজেও এটাতে খুব বিশ্বাস করি যে লেখকের কথা বলা হয়ে গেলে লেখকের মৃত্যু ঘটে এবং সেই কথাগুলোর আবার নতুন করে জন্মলাভ ঘটে তার পাঠকের মধ্যে। তো সেটার জন্য আমি অপেক্ষা করব যে আপনাদের মধ্যে আমার কথাগুলো কেমনভাবে ফুটে ওঠে সেটা দেখার অপেক্ষায়, বোঝার অপেক্ষায়। আজকের আমি এই প্ল্যাটফর্মটাকে নেব কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। আজকের এটাই আমার অবকাশ। আমি জানি না, মানে এখানে গ্রাম শহর অনেক কিছু উঠে এলো। আমরা যখন লিখি তখন কে গ্রাম কে শহরের এত কিছু আমরা তো ভেবে লিখি না। আমাদের মনের মধ্যে যে জগৎটা আছে সেটাকেই আমরা যে যেমনভাবে পারি ভাষায় প্রকাশ করবার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় কথার মধ্যেই কথা হারিয়ে যায়, শব্দের মধ্যে, কথার মধ্যে যেটা বলতে চাই সেটাই আমরা বলে উঠতে পারি না, অন্য কিছু বলে ফেলি, হয়তো অন্য কোনো জায়গায় চলে যায়। তো এটা সব থেকে বড় সংগ্রাম লাগে আমার কাছে, যে ভেতরে অন্তরের মধ্যে যেটা বদ্ধ হয়ে রয়েছে সেটাকে ঠিকঠাক মতো করে প্রকাশ করা। আর এই যে একজন লেখকের যে যাত্রা, তো সেটা তার একার কোনো একটা জায়গাতে একটা বন্ধ ঘরের মধ্যে হয়তো হয়, কিন্তু তারপরে একটা সময়ে তার সঙ্গে আরো অনেকে এসে জোটে। আমার সাথেও তা না হলে তিনি লিখতে পারেন না বা লেখাটা চালিয়ে যেতে পারেন না। তো এক্ষেত্রে আমার জীবনেও এমন কিছু মানুষজনের অবদান আছে যেটা আমি আজকে স্বীকার করতে চাই। আমার জীবনের প্রথম চাকরিতে আমি যখন ঢুকি সেটা একটা মিডিয়া হাউস ছিল। তখন আমি সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ টাশ করে বেরিয়েছি, গায়ে একেবারে যাদবপুরীয় গন্ধ। এবং আমার তখনকার যে ভাষা ছিল সেটা এখনকার রাজ্যশ্রীর থেকে অনেক অন্যরকম ভাষা, অনেক বেশি সাধু ভাষা, অনেক বেশি জানি না ভারী কি, অনেক সংস্কৃত ভাষা। হ্যাঁ, তো অনেক গুরু গম্ভীর ব্যাপার স্যাপার। তো আমি যখন ওই মিডিয়া হাউসটিতে গেলাম তখন আমার যিনি প্রথম বস ছিলেন, আজকে তিনি আমার এখানে উপস্থিত আছেন আমার এই সভাতে, স্বয়ং গাঙ্গুলি। স্বয়ং দা, অনেক ধন্যবাদ। স্বয়ং দা অ্যাকচুয়ালি বুকে ঝোঁকে, স্বয়ং দা সে সময় প্রচন্ড হ্যান্ডসাম একটি মানুষ ছিল এবং প্রচন্ড রাগী একটি মানুষ ছিল। তো সেই স্বয়ং দা বুকে ঝোঁকে কিভাবে নিজের কথাকে পাবলিকের সাথে কমিউনিকেট করতে হয় সহজ ভাষায়, তার সকলের মতো করে কিভাবে পাবলিকের সাথে কানেক্ট করতে হয় সেটা আমি ওনার হাতে শিখেছি, উনি আমাকে শিখিয়েছেন। তো তার জন্য স্বয়ংদার প্রতি আমার কৃতজ্ঞতা এখানে জানাই। এরপরে আমি যখন ওই মিডিয়া হাউসটিতে চাকরি করেছিলাম এবং সেটা খুব হেকটিক ছিল, তো আমি বুঝলাম যে এইভাবে আমি লেখা চালিয়ে যেতে পারবো না। তখন আমার বাসনা ছিল কিভাবে নিজেকে প্রকাশ করা যায়। নিজেকে প্রকাশ বলতে তখন বিভিন্ন রকম ভাব, হ্যাঁ, রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়, এই ভাবগুলো আমাকে আশ্রয় করে রসোত্তীর্ণ হতে চাইছে, রসে পৌঁছতে চাইছে, রসে উত্তরিত হতে চাইছে। তার জন্য আমার সময় দরকার, নিরাবিল একটা পরিবেশ দরকার। আমার মনে হয়েছিল যে হয়তো সরকারি চাকরিতে গেলে আমি সেই অবসরটা পাবো। তো এখানে তখন হয়তো নিয়তি অলক্ষ্যে বসে আসছিলেন যে সরকারি চাকরিতে আমি গিয়ে পড়লাম, সেটা আরো বেশি হেক্টিক, আরো বেশি চ্যালেঞ্জিং। কিন্তু এখানেও আমি কয়েকটি লাইফ লাইন পেয়ে গেলাম যাদের জন্য হয়তো আমার ভিতরে যে স্বপ্নটা ছিল, সে জানা মেলার চিন্তা করার যে ব্যাপার স্যাপার ছিল সেগুলোকে একেবারে হারিয়ে ফেলেনি। তো তাদের মধ্যে দুজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। একজন অতনু চ্যাটার্জি স্যার, উনি একজন অবসরপ্রাপ্ত IAS, এবং আরেকজন সাগর চক্রবর্তী স্যার, যিনি একজন অত্যন্ত সিনিয়র WBCS অফিসার। এই দুজনের সাহচর্য না পেলে এমনও হয়েছে যে কোনো একটা কিছুর জন্য আমাকে তো এখানে তো অনেক কিছু পারমিশনের ব্যাপার থাকে। আমি স্যারদের কাছে এনারা ছিলেন আমার পরামর্শদাতা, কিভাবে করতে পারি, কিভাবে কোন পথে এগোলে আমি আমার স্বপ্নগুলোকে নিয়ে চলতে পারি, সেটার জন্য ওনারা আমাকে অশেষ সাহায্য করেছেন এবং তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এছাড়াও আরো অনেক নাম আছে, অনেক ব্যক্তিত্বদের সাহচর্য আমি পেয়েছি এই চাকরি সূত্রেই। তো এবং আরো আছেন আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবরা, আমার কিছু কলিগরা যারা আমাকে ভুলে যায়নি, যাদের জন্য আমি একেবারে আমি হয়ে দাঁড়াতে পেরেছি। আমরা তো সবসময় দুটো জায়গা নিয়ে থাকি, একটা আমাদের নিজস্বতা, আমরা নিজেরা আসলে যা, আর একটা হচ্ছে একটা মুখোশ নিয়ে আমরা চলি, যেটা
বাইরের লোকেদের জন্য, যেটা পৃথিবীর জন্য আমরা যা। তো এই সব মানুষগুলোর জন্য আমি নিজেকে তাদের সামনে অন্তত আমি হিসেবে একেবারে কোনো রাগঢাক ছাড়া আমি হিসেবে দাঁড়াতে পেরেছি। এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাইছি আমার